नमस्कार बंधुरा आमी विकास आपनारा देखछेन तोमार आमार निউজ। आमरा चले एलाम आज के आबार एकटी नतून भिडियो निये। अस्वस्ति बाड़लो शेख हासिनार। बुधवार 12 फेब्रुआरी जेनेभाय बांग्लादेशे जुलाई आगस्ट अभ्युत्थानेर समय मानवाधिकार लंघन विषये तथ्यानुसंधान रिपोर्ट प्रकाश करलो राष्ट्रपुंज। सरासरि हासिनार नाम ना करलेও राष्ट्रपुंजेर मानवाधिकार विषयक हाई कमिशनार फलकर टुक ठारे ठारे बुझिए दिएছেন তাদের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে মানবাধিকার চরম লঙ্ঘন হয়েছে এবং তা হয়েছে হাসিনার নির্দেশে। শুধু তাই নয়, ভারত থেকে হাসিনাকে বাংলাদেশ ফেরত পাঠানোর উপায়ও বাতলে দিলেন তিনি। गत डिसेम्बरे क्षमताच्युत प्राक्तन प्रधानमंत्री के देशे फेरानोर जोन्नो भारत सरकारेर काछे आवेदन करेछिलो ढाका। এই आवेदन पत्रेर प्राप्ति स्वीकार करलेও এই বিষয়ে এখন পর্যন্ত মুখে কুলু পেড়ে রয়েছে নয়াদিল্লি। এই ক্ষেত্রে হাসিনার প্রত্যার্পণের জন্য ঢাকাকে ইউনিভার্সাল জুরিসডিকশন ব্যবহার করার পরামর্শ দিলেন রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনার। তিনি বলেন, কোনো অপরাধী যদি দেশের বাইরে চলে গিয়ে থাকে তাহলে ইউনিভার্সাল জুরিসডিকশন প্রয়োগ করা যেতে পারে। সেই ক্ষেত্রে ওই অপরাধী বর্তমানে কোন দেশে আছে তা গুরুত্বপূর্ণ হবে না। এই আইনের আওতায় অভিযুক্ত ব্যক্তি যে দেশেই থাকুক না কেন তার বিচার করার বা তাকে দেশে ফেরানোর আবেদন করার সুযোগ থাকে। আন্তর্জাতিক আইনে কোনো ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অপরাধ বা অভিযোগ থাকলে তবেই তার বিরুদ্ধে ইউনিভার্সাল জুরিসডিকশন প্রয়োগ করা যায়। তবে এই আইনের একটি ফাঁকও আছে, তাও জানিয়েছেন তুর্ক। তিনি বলেছেন, তবে অপরাধী যে দেশে আছে সে দেশকে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিচারে সম্মত হতে হবে। অর্থাৎ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার বিষয়টি এরপরেও ভারতের হাতেই থাকবে। ইউনিভার্সাল জুরিসডিকশন প্রয়োগ করা ছাড়া আন্তর্জাতিক আদালতে বিষয়টি তদন্তের জন্য অনুরোধ করতে পারে বাংলাদেশ। তবে তার আগে বাংলাদেশকে অভ্যন্তরীণ বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বাংলাদেশে এই প্রক্রিয়া শুরু হয়েছে এবং বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েও তুর্ক বলেছেন, বাংলাদেশের আইনি কাঠামোতে বড় ধরনের ঘাটতি রয়েছে। একে আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া একটি বড় চ্যালেঞ্জ। তবে এখানেই শেষ নয়। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার দপ্তরের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় প্রধান ররি মুনগবেন জানিয়েছেন, বাংলাদেশের বিচার ব্যবস্থা আন্তর্জাতিক মানদণ্ড পূরণ না করলে তারা তদন্তের তথ্য দেবে না। তিনি আরও বলেন, আমরা এমন কোনো বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করব না যেখানে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আশা করি বাংলাদেশের সরকার মৃত্যুদণ্ড বিষয়ে পুনর্বিবেচনা করবে। এখন প্রশ্ন, রাষ্ট্রপুঞ্জের এই রিপোর্টের পর কি পদক্ষেপ নেয় বাংলাদেশ সরকার? ভারত সরকার কি সিদ্ধান্ত নেয় হাসিনার পদার্পণ নিয়ে? আর হাসিনারই বা পরবর্তী রাজনৈতিক ভবিষ্যৎ কি? উত্তর দেবে সময়। আপনার কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।